বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই, যাতে আজ থেকে বহু কাল ধরে মানুষ মনে রাখে যে অন্ধকারের রানী জটিলার শেষে কি পরিণতি হয়েছিল। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শাস্তি যা নির্ধারণ করার তা তো আমি করবই। তোমরা ভাবতেও পারছো না তোমাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে। কুমার, প্রথমে তোমার পালা। রাজকুমারী, তুমি কি সত্যিকারের কুমারকে শাস্তি দেবে নাকি? কিন্তু কুমার তো আমার কথা এখনো শেষ হয়নি। আমি যখন একবার বলেছি শাস্তি হবে, তখন আমার কথার নড়চড় হবে না। কুমার, তোমার শাস্তি হলো, তোমার শাস্তি তুমি আমার ভাই, বন্ধু, পরম আত্মীয়ের মতন সারা জীবন আমার পাশে থাকবে। তুমি হবে রূপনগরের সেনাপতি। আমার সবচেয়ে বড় বিশ্বাসভাজন, যাকে প্রয়োজনে আমি রাজ্যের ভার পর্যন্ত সঁপতে পারবো, যে এতদিন আমায় হত্যা করতে চেয়েছিল, সেই এখন থেকে আমাকে রক্ষা করবে। দিদি, তুই আমাকে শাস্তি দিলি নাকি আবারও লজ্জায় আমার মাথাটা হেড করে দিলি? সত্যি দিদি, তুই এই রূপনগরের যোগ্য রানী। জয় রানী রূপমতির জয়। জয় জয় রানী রূপমতির জয়। জয় রূপমতির জয়। জয় জয় রূপমতির জয়। জয়। এখনো আমার শাস্তির ঘোষণা শেষ হয়নি। ছোট মা, কাকা, তোমরাও শাস্তি পাবে। ভেবো না তোমরা বেঁচে যাবে। তোমরা এই রাজ্যের বয়োজ্যেষ্ঠ, তাই তোমাদের ওপরেই থাকবে এই রাজপ্রাসাদের গুরু দায়িত্ব। রূপনগরের পিতা মাতার মতন তোমরা সমস্ত প্রজাদের আগলে রাখবে। এতদিন যে ভালোবাসায় তোমরা খাদ মিশিয়েছ, আমি কিন্তু এবারে সবটা উসুল করে নেব। বাবা কিন্তু তোমাদেরকে শেষ একটা সুযোগ দিয়ে গেছে প্রকৃত পরিবার হয়ে ওঠার। সবাই যেন নিঃস্বার্থভাবে ভালোবাসার বাঁধনে বেঁধে থাকতে পারে, সেটাই কিন্তু তোমাদেরকে করে দেখাতে হবে। এ তুই কি শাস্তি দিলি রূপমতি? কিছু বলার ভাষা নেই আমাদের। কেন আমাদের করুণা করছিস রূপমতি? আমাদের বিশ্বাসঘাতকতার যোগ্য শাস্তি হওয়া দরকার। বিশ্বাসঘাতকতার চেয়ে বিশ্বাস রক্ষা করা আরো কঠিন ছোট মা, সেইটাই তোমাদের শাস্তি। যদিও এটার ফল মিষ্টি হয়, আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। মাফ করবেন রানীমা, আপনি আপনার সবাইকে ক্ষমা করে দিচ্ছেন। এটা কি আপনি ঠিক করছেন? জটিলাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। শান্ত হও সবাই, শান্ত হও। তোমরা সবাই আমার বাবার ওপর ভরসা রাখতে, আমার উপরেও রাখো। আমি আমার বাবার নীতি মতনই চলবো। তোমার জন্য যা শাস্তি আমি ধার্য করেছি, তা কেউ কল্পনা করতে পারবে না, এমনকি তুমিও না। বলো রূপমতি, তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ক্ষমা। ক্ষমাই হলো তোমার শাস্তি।
আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে তার বাবার থেকে কি করে কেড়ে নিই আমি? আমার কাছে সেই সুযোগটা আর নেই জটিলা। কিন্তু তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও তোমার আপনজনেদের কাছে, তোমার বাবার কাছে। খক্ষস রাজ্যে ফিরে গিয়ে রানী হয়ে সুশাসন প্রতিষ্ঠা করো, নিজের বাবার নাম উজ্জ্বল করো। বাবা, আমার রাজ্য, বাবার কাছে ফিরে যাব। হ্যাঁ, ওখানে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন, তোমাকে উনি ক্ষমাও করে দিয়েছেন। ফিরে যাও তুমি। বাবা আর মেয়ে ভালো থাকুক, সেটা আমিও চাই। রানীমা, এই বিচার আমরা মানছি না। শান্ত হও সবাই, শান্ত হও। আমি জানি জটিলা অপরাধ করেছে, আমার পরিবারের সবাই করেছে। সেই ক্ষত হয়তো সারা জীবন থেকে যাবে, কিন্তু এসবের বদলে যদি আমরা প্রতিশোধকে বেছে নিই, তাহলে আগামী প্রজন্ম কি শিক্ষা পাবে? রূপনগর কি সারা জগতে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? ঘৃণার বদলে ঘৃণা, হত্যার বদলে হত্যা, প্রতিশোধের বদলে প্রতিশোধ। তাহলে তো ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা এই সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। আমি জানি অন্ধকারের পথ থেকে বেরিয়ে আসা অতটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আমরা সবাই চেষ্টা করে দেখি না। বাহ, অসাধারণ বিচার রানী রূপমতি। তুমি মহারাজের যোগ্য উত্তরসূরি। ঠিক মনে হচ্ছে দাদা নিজে কথা বলছেন। তার শিক্ষা, তার নীতিতে তুমি সমৃদ্ধ। তুমি রূপনগরকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে মহারাজ নিজে নিয়ে যেতে চেয়েছিলেন। প্রজারা, রানী রূপমতিকে ভরসা করো। তিনি মহারাজ বিক্রমদেবের অধরা স্বপ্নকে পূরণ করবেন। জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়। সত্যি রানী রূপমতি, তোমার তুলনা হয় না। তুমি আকাশের মতো মহান, আর সমুদ্রের মতো বিশাল তোমার হৃদয়, আর মাটির মতো তুমি সর্বংসহায়। বন্ধু, তুমি আজ যে দৃষ্টান্ত স্থাপন করলে, যুগ যুগ ধরে রানী রূপমতিকে সবাই মনে রাখবে, সোনার মতো জলজল করবে তোমার নাম। আমিও গর্বিত যে তোমার বন্ধু হতে পেরেছি। নাতনিটা কার দেখতে হবে তো। আর এই যে আমার বড় নাতনি পরমা, এর যদি কোনোদিন বেগর বাই দেখেছি না, আমি এমন শাস্তি দেব ভাবতেও পারবে না। কথাটা আমি আমার নাচ জামাই প্রতাপ আর পুতি কুমারকেও বললাম। লাউবুড়ির ক্ষমতা কতখানি সে তোমরা জানো না, রূপমতি জানে। না ঠাকুমা, আমি আর কখনো অন্যায়ের পথে যাব না। রূপমতি আমাদের নতুন জীবন দিয়েছে। রূপমতির কাছে আমরা সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাদের এই স্বপ্নের রূপনগরকে আমরা আবার সাজিয়ে তুলব। আর একটা বড় কাজ বাকি আছে। কি
কি গো, তাই তো? হ্যাঁ বুঝেছি, এবার সেই বড় কাজটাই হবে। কি হলো? রাজকুমারী এখনো এলো না কেন? সেই ভোরবেলা থেকে অপেক্ষা করছি, রাজকুমারীকে কত কি বলার আছে এখনো। ওই তো এসে গেছে রাজকন্যা। রাজকুমারী সে কখন থেকে অপেক্ষা। আপনি? হ্যাঁ, আমি। কি ব্যাপার তোমার গনগনে রাজকুমার? তোমার অভিযান তো শেষ হয়ে গেছে, তাহলে এখনো আমার রূপমতির জন্য সকাল বিকেল অপেক্ষা কেন করছো? তার সাথে কি কাজ তোমার? আমি আসলে সকাল থেকে অনেক কাজ ছিল ব্যাতকুমার, তাই জন্য ছাদে আসতে দেরি হয়ে গেছে। তুমি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলে, তাই না? তা কি করে? কাণ্ড দেখছো পরমা? রূপনগরের রানী কিনা রাজকার্যের মাঝে মাঝে আজকাল সকাল বিকেল দৌড়ে দৌড়ে ছাদে চলে আসছে। আমি পিছু পিছু এলাম দেখতে যে কি আছে ছাদে। না না, তুমি খুব শীঘ্রই এর একটা বিহিত করো। এই লক্ষণ আমার মোটেও সুবিধে ঠেকছে না বাপু। আমি সত্যি ছাদে তো কাজ করতে এসেছি। তোমায় তো কেউ জিজ্ঞেস করেনি ছাদে কেন এসেছো। কথাটা হচ্ছে পরমার আমার মধ্যে। তুমি যাও যাও। সব কিছু তো সমাধান হলো, এবার মনে হচ্ছে আমাদের সব থেকে বড় কাজটাই বাকি রইল। কাকা কি বলছে? কি এমন বড় কাজ বাকি রয়ে গেছে? তোমাদের বিয়ে দেওয়াটাই তো বাকি আছে। ওটাই যে এখন আমাদের সবচেয়ে বড় কাজ রূপমতি। ধুর, তুমি 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 কি যে বলছো? ও বাবা, মেয়ে দেখছি একেবারে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা সারা জীবন কি তোরা দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে দেখা করবি? রাজকার্যে মন বসবে? শোনো শোনো গনগনে রাজ, এখন তো তুমি আমার জামাই হতে চললে। হ্যাঁ শোনো মা, এখন আমি আর পরমাই তোমার গুরুজন, তাই এইসব চিন্তা আমরা না করলে আর কে করবে? বলিহারি গুরুজন। আরে রূপের সবচেয়ে বড় গুরুজন তো আমি। তাই আমাকে ছাড়া এসব সিদ্ধান্ত নেয়ার কথা মোটেই ভেবো না। ঠাকুমা তুমি? আমাদের রূপমতি তো যে সুকন্যা নয়, তাই তার ভাগ্যরেখা পরম যত্ন নিয়ে লিখেছেন ভগবান। আগে ওদের জন্মছক পরীক্ষা করতে হবে আমাকে, তারপর বিয়ে। দেখি দেখি কি আছে তোদের দুজনার জন্মছকে। যা ভেবেছিলাম ঠিক তাই। কি হলো ঠাকুমা, তুমি এমন গম্ভীর হয়ে গেলে কেন? আমাদের রূপমতির ভবিষ্যতে কি কোনো সমস্যা আছে? দেবদত্তের সাথে রূপমতির বিবাহের কি কোনো বাধা আছে? বাধা নেই, বরং ওরা দুজনেই রাজ্যটক।
একে অপরের জন্যই তো জন্ম নিয়েছে ওরা। তাহলে এবার সমস্যা কোথায় ঠাকুমা? এবার ওদের বিবাহের শুভ দিন নির্ণয় করলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আমিও চাই খুব শীঘ্রই দেবদত্ত আর রূপমতির বিবাহ সম্পন্ন হোক। রানী রূপমতির জয় হোক। খোক্কস রানী বিদায়ের জন্য প্রস্তুত হয়েছেন। তিনি আপনাদের জন্য প্রবেশদ্বারের বাইরে অপেক্ষা করছেন। জটিলা চলে যাচ্ছে, চলো আমরা সবাই মিলে ওকে বিদায় জানিয়ে আসি। তোমাকে অনেক ধন্যবাদ রাজকন্যা। আজ তোমার জন্য আমি আবার নতুন করে জীবন শুরু করতে পারবো। তুমি আমার থেকে দূরে চলে গেলেও আমি কিন্তু তোমার সব খবর রাখবো। এরপরে যদি আর কখনো সপ্তমী নদীর ধারে আমি খোক্কসদের ছায়াও পর্যন্ত দেখতে পাই, তাহলে কিন্তু মহাযুদ্ধ হবে। কথাটা মাথায় রেখো। আর একটা কথা তোমাকে বলার আছে। কি কথা? তোমার যদি কোনোদিনও রূপনগরে আসার ইচ্ছে হয়, তাহলে মাথা উঁচু করে রূপনগরের প্রবেশদ্বার দিয়ে আসবে। তোমার জন্য এই রূপনগরের দরজা চিরকাল খোলা থাকবে। মনে রাখবো। বিদায় রাজকন্যা। খোক্কসানি, চলুন এবার আমরা ফিরে যাই। লতা, তোমাকে আর আমার সাথে কোথাও যেতে হবে না, কারণ তোমার গন্তব্য তো এখানেই। কোথায় যাবে তুমি আমার সাথে? এমন কথা কেন বলছেন খোক্কসানি? আমি আপনার সাথে যাব না তো কোথায় যাব? না লতা, তোমাকে আর আমার সাথে যেতে হবে না। দেখো, আমি আমার নিজের স্বার্থের জন্য এতকাল তোমায় সঙ্গে রেখেছিলাম। এ কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই যে তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত সহচর। তাই তোমাকে একটা শেষ উপহার দিতে চাই। তুমি তোমার স্বজনদের কাছে আবার ফিরে যাও। আজ থেকে আমি তোমায় মুক্তি দিলাম। আমার পরিবার? কিন্তু আমার তো পরিবার বলে আর কিছু অবশিষ্ট নেই। কোন মুখে আমি ফিরবো আমার স্বজনদের কাছে? তুমি এভাবে কেন বলছো লতা? তুমি তো আমাদেরই স্বজন। তুমি এই রূপনগরের রাজবৈদ্যের কন্যা, আমার আর ওর ছোটবেলার খেলার সঙ্গী। তোমার পিতা আর জীবিত নেই, কিন্তু আমরা তো আছি তোমার সাথে। তুমি আমাদের সাথেই থাকবে। এসো। হ্যাঁ লতা, রূপ ঠিক কথাই বলেছে। আমরা তো আছি, তুমি আমাদের সাথেই থাকবে এই রাজ্যে। সেই ভালো, সব ভালো যার শেষ ভালো তার। কিন্তু আমি আমি এই অবস্থায় কি করে ফিরবো আমার পরিজনদের কাছে? আমি আগের মতো স্বাভাবিক আর কি করে হব? তোমাকে আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কেবলমাত্র একজনই পারে, সে হলো রূপমতি। আজ থেকে তুমি ওর ছায়াতেই থেকো। আর আপনি আপনি একা ফিরে যাবেন রাজ্যে? কেন আমি একা ফিরব?
আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আমার যে খুব আপনজন এসেছে। কে কে নিয়ে যেতে এসেছে তোমাকে? রূপমতি, আজ আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আজ আমার বড় আনন্দের দিন। যে কাজ আমি বাবা হয়ে করতে পারিনি, সেই কাজ তুমি করে দেখিয়ে দিয়েছ। তুমি আবার আমার সেই আগের মেয়েকে নরম মনে জটিলাকে ফিরিয়ে দিয়েছ। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো রূপমতি। খোকসপুরীর সাথে রূপনগরের এতকালের শত্রুতা এবার চিরতরে শেষ হলো। ভালো থেকো রাজকন্যা, আসি। আমাদের আবার দেখা